আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আজকের লাইভ ক্লাসে, গণিত লাইভ ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। সবাইকে জানিয়ে দিয়েছিলাম গতকালকে যে আজকে 2018 সালের সকল বোর্ডে যে গণিতের সৃজনশীল প্রশ্ন ছিল এটা করানো হবে। আর গত সোমবারে মঙ্গলবারে আমি দিয়েছিলাম সকল বোর্ডের নৈবেদ্যিক, এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে 2019 শুরু করা হবে। তো প্রথমে আমি দু একটা আলোচনা শুরু করি, তারপরে তোমাদের সমস্যাগুলো শুনি। আমার মনে হয় 1 নাম্বার প্রশ্ন, এটা কারো সমস্যা থাকার কথা না। 1 নম্বরে বলা আছে a সমান সমান 3 4 5 6, b সমান সমান 0 1 2, আর একটা দেওয়া আছে হচ্ছে অন্যয়। এই 3টা মান দেওয়া আছে, a দেওয়া আছে, b দেওয়া আছে, আর একটা অন্যয় দেওয়া আছে। ক নাম্বার, দেখাও যে এ আর বি পরস্পর নিঃছেদ সেট। আচ্ছা, একজন বলো দেখি নিঃছেদ সেট কাকে বলা হয়? নিঃছেদ লগ্ন বলো, নিঃছেদ সেট কাকে বলা হয়? আমি বলি, হ্যাঁ বলো, তাই এবার বলো। যখন হচ্ছে দুইটা সেটের ছেদ সেট একটা ফাঁকা সেট হয় তখন। বাহ, সুন্দর, ঠিক আছে। তার মানে দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই, এইটাই তো। তো আমরা দেখতে পাচ্ছি এ আর বি এর মধ্যে কোনো কমন উপাদান নাই, কারণ এ শুরু হয়েছে 3 থেকে আর বি হচ্ছে 2 পর্যন্ত আছে, কমন উপাদান নাই। তো সংক্ষেপে দেখা দিবে এ দেওয়া আছে এত, বি দেওয়া আছে এত, আর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা আসছে, অতএব এটা নিঃছেদ সেট, পরস্পর ছেদ করবে না। খ নাম্বার হচ্ছে পি অফ এ নির্ণয় করে দেখাতে হবে যে এ সেটের উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না। আছে কারো সমস্যা? 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে পি অফ এ। আচ্ছা, আমি একটু দেখাই যে আর কে তালিকায় প্রকাশ করে, এটা একটু দেখাই। যদিও এটাও সহজ, কিন্তু অনেকের কাছে এটা অনেকে ভুলে যেতে পারে। বলা আছে আর কে তালিকায় প্রকাশ করো, তাহলে আমাদের জানতে হবে আর সমান সমান কি দেওয়া আছে। আর দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ দেওয়া আছে, এবং আরেকটা শর্ত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। এটা হচ্ছে, এইটাই হচ্ছে শর্তের সমীকরণ। এটা হচ্ছে অন্বয়কে প্রকাশকারী সমীকরণ। আর এটা হচ্ছে অন্বয়ের কোন উপাদানগুলা কোথা থেকে আসবে। এক্স আসবে কার কাছ থেকে? এর কাছ থেকে। ওয়াই আসবে এ এর কাছ থেকে। এটা দুই ভাবে করা যায়, এ ক্রস বি করে নিয়ে তারপরে শর্ত মেলানো যায়। আর সহজ উপায় হচ্ছে তালিকা করা, একটা তালিকা করতে হবে, এটাই সহজ। যে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে এ কি, এ আমাদের জানতে হবে এ কি। এ বলা আছে হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত, 3 4 5 6, এটা হচ্ছে এ। আর সমীকরণটা কি দেওয়া আছে? অন্বয়কে প্রকাশকারী সমীকরণ। আমি সংক্ষেপে শুধু সমীকরণ লিখলাম। সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আসি। আচ্ছা, ওয়াই সমান সমান নিয়ে আসি। ওয়াই সমান হবে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। ওয়াই সমান হবে এক্স প্লাস ওয়ান। এখন আমরা লিখবো যে লক্ষ্য করি, লক্ষ্য করি দিয়ে একটা চার্ট তৈরি করব। একটা ছক, চার্ট তো না, ছক তৈরি করবো আমরা। এই ছকের প্রথমে বসাবো এক্স এর মান, পরে আমরা ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান হিসাবে পরে ওয়াই এর মান পেয়ে যাব। আচ্ছা, এক্স এর মান কি কি বসাবো বলো দেখি, একজন অহনা বলো। এক্স এর মান কোনগুলো বসাবো? কথা বলতে হবে তো, নাহলে কিভাবে বুঝবে? লাবিবা বলো, লাবিবা তামান্না, এক্স এর মান আমরা কোনগুলো বসাবো?
আচ্ছা তাই ভাই বলো, হচ্ছে এর উপাদানগুলো থেকে বসাতে এর হবে। উপাদানগুলো প্রথমে কিভাবে 3 বুঝলাম? এই যে এক্স এলিমেন্ট অফ কি বলা আছে, এ বলা আছে, এই এ জন্য আমরা, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, 6 বসাবো। 3 বসালে যেহেতু ওয়াই সমান বলা আছে এক্স প্লাস ওয়ান, এই জন্য 3 বসালে পাবো 4, 4 বসালে পাবো 5, 5 বসালে পাবো 6, আর 6 বসালে পাবো 7। আচ্ছা এখানে সবগুলো কি গ্রহণযোগ্য হবে? না, না, সবগুলো গ্রহণযোগ্য হবে না। আচ্ছা কোনটা গ্রহণযোগ্য হবে না? যে 6 7, 6 সমস্যা না, সমস্যা 7-এ। কেন সমস্যা? ওয়াই এর মান আসছে 7, আর ওয়াই এর মান এখানে কি বলা আছে, ওয়াই এর মানটাও এর এলিমেন্টের বাইরে যাওয়া যাবে না। এর মধ্যে কি কোনো 7 আছে? এর মধ্যে 7 নাই। তাহলে যেহেতু এই যে তোমার 7 নট এলিমেন্ট অফ এ, 7 যেহেতু এর মধ্যে নাই, অতএব এই 6,7 এই জোড়াটা, যে এই জোড়াটা কার মধ্যে যাবে না? এটা নট এলিমেন্ট অফ আর, এটা আর এর মধ্যে যাবে না। যাবে এটা আর এর মধ্যে? এটা আর এর মধ্যে যাবে না, কারণ 7-এর কারণে, সমস্যাটা 7-এর কারণে। 6-এর কোনো দোষ ছিল না, 7-এর কারণে 6-ও যেতে পারছে না। তাহলে আমরা কি লিখবো? অতএব আর সমান সমান ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কার্তেশীয় গুণজের মতো করে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কার্তেশীয় গুণজের মতো করে 3,4, 4,5, 5,6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমাদের আর। আচ্ছা আমার মনে হয় এখন তোমরা ডোমেন এবং রেঞ্জ এটা করতে পারবে, ডোমেন এবং রেঞ্জ করতে পারবে। ডোমেন কোনগুলো হবে? আর এর প্রথম উপাদান, আর এর প্রথম উপাদান, এগুলো হবে ডোমেন। আচ্ছা লগ্ন শুনতে পাচ্ছ? এখানে হবে 3 4 5, এই তিনটা মিলে হবে ডোমেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। 4 5 6 এই তিনটা মিলে কি হবে? রেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? এটা ডোমেন রেঞ্জ এই পর্যন্তই। ডোমেন হচ্ছে প্রথম উপাদান, 3 4 5 কে নিয়ে সেকেন্ড ব্র্যাকেটে। আচ্ছা আমি লিখে দিই, আবার তোমরা কথা না বললে তো সমস্যা। একটা বোর্ড সলভ করতে তো কথা বলা লাগবে, কারণ সব অঙ্ক তো করা যাবে না। আর রেঞ্জ, রেঞ্জের মধ্যে কি আসবে? 4 5 6 শেষ, 7 এখানে আসবে না। এই ডোমেন আর রেঞ্জ। আচ্ছা এরপরে হচ্ছে পরবর্তী অঙ্ক দেখি আমরা, 2 নাম্বার। এটা তোমরা তুলতে থাকো, আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নাম্বার। স্যার লগ্ন কথা বলছে কিন্তু শোনা যাচ্ছে না। তাহলে তো কি সময়, আমি তো শুনতে পাচ্ছি না। কোন একটা প্রবলেম আছে, ওর কোনো প্রবলেম হয়েছে, যাই হোক। দেখো x equal to 2, y equal to 3, z equal to 5, তিনটা মান দেওয়া আছে। এটা সূচক এবং লগারিদমের অঙ্ক 4.12। লগ 7 3√7 ইন্টু √7 এর মান নির্ণয় করতে বলছে। লগ 7 3√7 আর তার সাথে হচ্ছে √7, এটা মুছে দিলাম। হ্যাঁ, 2 নাম্বার বলা আছে হচ্ছে লগ 7 ভিত্তিক, মানে 7 ভিত্তিক লগ হচ্ছে 3√7 ইন্টু √7। আচ্ছা এটা আমরা মুখে মুখে করতে পারবো, নৈবেত্তিকের মতো অঙ্ক তো।
এই 3√7 মানে কত? 7 এর উপরে পাওয়ার কত? 1/2। 1/3। আর এখানে √7 মানে 1/2। 2 1/3 আর 1/2 মিলে লসাগু করলে হয় 5/6, তাই না? 5/6। এটার উত্তর আসবে 5/6। বুঝতে না পারলে তোমরা একটু ট্রাই করবে। এটার উত্তর আসবে log 7, 7 টু দি পাওয়ার 5/6 আসবে। 5/6 সামনে এসে উত্তর হবে 5/6। আর log 7 7 কাটা যাবে, 7 7 কাটা যাবে না, তো 7 7 এর মান হচ্ছে 1। 7 ভিত্তিক log 7 এর মান 1। এরপরে বলা আছে সরল করো। এই সরলটা একটা বইয়ের হুবহু অঙ্কের মতো, এই জন্য এটা আমি করছি না। এটা তোমাদের বইয়ের সম্ভবত 8 নম্বর অঙ্ক, 4.1 8 নাম্বার। এবং গ নাম্বার এটাও করতে পারবে। গ নাম্বারটা হচ্ছে উদাহরণ, ওই যে যেটা আছে 10 নম্বর উদাহরণ, সেই উদাহরণের মতো, এবং শেষে একটা সৃজনশীল দেওয়া আছে 5 নাম্বার, সেই 5 নাম্বারের মতো। আছে কারো কোনো সমস্যা আছে 2 নম্বরে? তাহলে আমি 3 নম্বরে যাচ্ছি। একটা ধারা দেওয়া আছে 3 6 9 12, 3 নাম্বার। 3 যোগ 6 যোগ 9 যোগ 12, এটা কি ধরনের ধারা? আচ্ছা, লগ্ন তুমি একবার বের হয়ে আরেকবার ঢোকো, দেখো ঠিক হতে পারে। এটা কোন ধরনের ধারা? হো না বলো। সমান্তর ধারা। সমান্তর, হ্যাঁ, 3 3 করে যোগ হয়েছে, সমান্তর ধারা। ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এটা ধারার সাথে সম্পর্কিত নাকি সম্পর্কিত না? এটা এই উদ্দীপকের ধারার সাথে কোনো সম্পর্ক নাই। উদ্দীপকের এই ধারার সাথে কোনো সম্পর্ক এটার নাই। বলা আছে হচ্ছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে 1 2 3 4 5 6 ভাবে 20 পর্যন্ত। এটার সূত্র কে বলতে পারবে? নাইমা বলো দেখি। a n/2 ব্র্যাকেট দিয়ে a প্লাস n মাইনাস 1 ইনটু d। না, এটা না তো। স্বাভাবিক সংখ্যার একটা সূত্র আছে আলাদা, কে বলতে পারবে আরেকজন? জি স্যার, a প্লাস n মাইনাস 1 ইনটু d। এ কেন আবার? n ইন্টু n প্লাস 1/2। n into n plus 1/2। n ইন্টু n প্লাস 1/2, তাহলে অতএব ক নাম্বার হবে এটা ডাইরেক্ট বলছি। 20টি স্বাভাবিক সংখ্যা, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে 20 ইন্টু 20 প্লাস 1 বাই হচ্ছে 2, 20 প্লাস 1/2। তাহলে 20 দিয়ে আমরা 20 2 কে কাটলে কত হবে? 10। 10 আর 21 দিয়ে গুণ করলে 210। আর নাইমা যেটা বলেছে সেটা দিয়েও করা যাবে, অসম্ভব কিছু না, করা যাবে। তবে ওখানে বলছিল a প্লাস, ওটা হবে 2a প্লাস। সূত্রটা হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু 2। এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাও হবে। এখানে n এর মান কত? n এর মান 20। a এর মান কত? a এর মান 1। d এর মান কত? d এর মানও 1। কিন্তু এটার মতো তাড়াতাড়ি তো হচ্ছে না। 20/2 গুণ হচ্ছে এখানে 2a, 2 ইন্টু এর মান 1, আর এটা হচ্ছে 19। তাহলে কত হচ্ছে? 10 ইন্টু 21 সমান সমান 210। হচ্ছে না? এটা দিয়েও হচ্ছে। কিন্তু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এটা কিন্তু আর এই সূত্র দিয়ে হবে না। এটার জন্য তোমাকে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 এইটাই লাগবে এখানে। এই সূত্রগুলো দিয়ে ওটাকে করা যাবে না, কিউবেরটাও পারা যাবে না। অতএব এই সূত্রটা মুখস্থ করাটাই ভালো। আমরা এখন দেখছি খ নাম্বারটাতে কি আছে, খেয়াল করি। খ নাম্বারে বলা আছে ধারার n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মান নির্ণয় করো। তো সমষ্টির জন্য কোন সূত্র ব্যবহার করব? নাইমা আরেকবার বলো দেখি, তুমি যে সূত্রটা বলছিলে। নাইমা বলো। স্যার আমি বলবো। আচ্ছা বলো। n/2
ব্র্যাকেট দিয়ে 2a plus n minus 1 into d। হ্যাঁ ঠিক আছে, তুমি কি এর আগে 2a বলছিলে না শুধু a বলছিলে? স্যার শুধু এই বলেছিলাম। হ্যাঁ শুধু a বলছিলে, আমার খেয়াল আছে। তো ওটা দিয়েও হবে, আমি দেখালাম। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। আচ্ছা এখন n এর মান কত বসাবো আমরা? n এর মান বসাতে পারবো? না স্যার। আমি না, কিন্তু একটু n এর আমি মান নেই। একটু সংক্ষেপে করছি, এটা বুঝতে পারছো তোমরা? না হলে এক একটা সৃজনশীল সুন্দর করে একবারে দেওয়া আছে এটা সেটা করে লিখতে কিন্তু সময় লাগবে, আর এইভাবে বোর্ড সলভ করা যাবে না। তোমরা অত সুন্দর করে করতে গেলে তোমাদের বোর্ড সলভ করা হবে না, তোমাদের সংক্ষেপে অঙ্ক করে করে সলভ করতে হবে মেন অংশগুলা। আমরা তো জানি যে দেওয়া আছে ধারা এটা, প্রথম পদ 3, সাধারণ অন্তর হচ্ছে ডি, ডি সমান সমান 3, 6 বিয়োগ 3, এগুলো করে নেওয়ার পরে এখানে আমরা আসতেছি এন এর মান আমরা বসাতে পারছি না, এখানে 2a আমি একবারে বসা দিচ্ছি 6, যাতে আমরা সংক্ষেপে করছি। n মাইনাস 1 এর সাথে 3 দিয়ে গুণ, তাহলে হবে 3n মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 3 আর 6 বাদ দিলে কত হয়, n/2 ইন্টু হচ্ছে 3n প্লাস 3। ঠিক আছে, এটা আমাদের আসছে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি n দিয়ে। এখন এটা সমান সমান কত বলা আছে? 630। তাহলে প্রশ্ন মতে n/2 ইন্টু 3n প্লাস 3 ইকুয়াল টু 630। তাহলে আমরা n দিয়ে গুণ করে দিই 3n স্কোয়ার প্লাস 3n, আর 630 কে 2 দিয়ে গুণ করলে হয় 1260। 1260 কে আমরা একবারে বামে পার করে নিয়ে আসলাম 1260। আশা করি এগুলো তোমরা বুঝতে পারবে। এখন 1260 কে আমরা 3 দিয়ে ভাগ করে একটু ছোট করতে পারি যাতে আমাদের সুবিধা হয়। 3 দিয়ে ভাগ করলে হবে n স্কোয়ার প্লাস n মাইনাস 1260 কে 3 দিয়ে ভাগ করলে 420, 420। 420 আচ্ছা 420 কে এখন আমরা ভাঙবো কত কত দিয়ে ভাঙতে পারি? ভাঙে 1 হবে বিয়োগ করলে 21 আর 20। 21 আর 20। তো আমি একেবারে সংক্ষেপে যাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাবো একটা হচ্ছে এটা প্লাসের কারণে। স্যার আপনি ওর পাশে 0 দেননি। হ্যাঁ 0 দেননি তো, 420 ইকুয়াল 0 হবে। ও জিরোটা দেওয়া হয়নি, আমি সংক্ষেপ করতে যাচ্ছি তো। n প্লাস 21 আর হচ্ছে n মাইনাস 20, উত্তর তাহলে কি হবে 21 না 20? 20 হবে। 20, উত্তর 20। বোঝা হয়ে গেছে তাই না? এই মাইনাস 21 গ্রহণযোগ্য হবে না। এইভাবে আসলে তোমাদেরকে এসব শেখানো হচ্ছে যে কিভাবে তোমরা বোর্ড সলভ করবে দ্রুত, অল্প লেখে লেখে, পারলে আরো শর্ট করবে, আরো শর্ট করে অল্প অল্প করে অঙ্কগুলো খালি মেন মেন জায়গাগুলো করবে। এরপরে দেখো গ নাম্বার, ধারার প্রথম পদকে প্রথম পদই আমরা রাখবো। আমি গ নাম্বার এখানে শেষ করে দিতে পারি। প্রথম পদ ছিল 3, আমি এটাকে প্রথম পদকে 3ই রাখলাম, এই রাখলাম। কিন্তু বলা আছে যে এই ধারার সাধারণ অন্তরকে কি করতে হবে? সাধারণ অনুপাত ধরতে হবে। তা 3 কে আমরা কি ধরবো? আর ধরে ফেলবো, আর সাধারণ অনুপাত। আর ধরবো। তাহলে ধারাটি কি হয়? ধারাটি তখন হয় 3 যোগ 9, 6 না হয়ে ডাইরেক্ট 9, 9 এর পরে 27, 27 এর পরে 81 প্লাস এভাবে চলে যাবে ডট 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 ডট। ধারাটা চেঞ্জ হয়ে গেল, গুণোত্তর ধারায় রূপান্তর হয়ে গেল। এখন বলা আছে এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। আচ্ছা গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র কয়টা? একটা না দুইটা? দুইটা। 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 আর এর মান এখানে কত? একের থেকে বড় না ছোট? বড়। বড়। এটা টেস্ট করবে যেহেতু এখানে আর এর মান একের থেকে বড়। এটা কিন্তু হ্যাঁ তাহলে তাহলে হ্যাঁ, তাহলে সূত্রটা বলে দাও ডাইরেক্ট একবারে। s a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 বাই r মাইনাস 1। বাহ সুন্দর। এখানে মান বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, আমি আর এটা করতেছি না, তোমরা কমপ্লিট করবে। মানগুলো বসিয়ে দেবে। এর মান হচ্ছে 10, n এর মান 10, r এর মান 3, a এর মান 3 বসিয়ে দিলে উত্তর চলে আসবে। অ্যানসার হচ্ছে 88572। 88572। আচ্ছা হলো, ঠিক আছে, 572। গুড। এই মোটামুটি 1 2 3 আমাদের বীজগণিতটা হয়ে গেল। এরপরে জ্যামিতি অংশ যদি আমরা আসি, জ্যামিতি অংশের মধ্যে আগে আমরা 5 নাম্বারটা দেখি, কারণ এটা মুখে মুখে বলে দিলে তোমরা করতে পারবে। 5 নাম্বার হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। যখনই ভূমি সংলগ্ন দুইটা কোণের কথা মনে পড়বে তখনই কিন্তু সম্পাদ্য 3 এর কথা মনে পড়বে। কত নাম্বার সম্পাদ্য এটা? 3 নাম্বার।
3 নাম্বার সম্পাদ্যে কি দেওয়া থাকে? পরিসংখ্যান দেওয়া থাকে আর ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া থাকে। তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। এটা সহজ বিষয়। প্রথমে 90 ডিগ্রি এঁকে তারপরে মানে প্রথমে লম্ব আঁকবে, লম্ব আঁকলে 90 ডিগ্রি হয়ে গেল, তাকে অর্ধেক করলে হবে 45। কোন রকম কম্পাসের সাহায্য কি বলে চাঁদার সাহায্য ছাড়া। খ নাম্বার উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। এটা দেখাতে হবে ত্রিভুজটা। আমি একটু তার সংক্ষেপে দেখাই। খ নাম্বার জ্যামিতিটা তো এই বোর্ডেরটা সহজই আছে। হ্যাঁ, এই যে 5 নাম্বার যে 3 নাম্বার সৃজনশীল, এইখানে একটা কোণ আঁকাতে হয়। প্রথমে আমরা কি নিব, এখানে হচ্ছে এস এর সমান করে, অর্থাৎ আমাদের এস ছিল হচ্ছে কি বলে পরিসীমা, পরিসীমা সমান করে কাটে দুই সাইডে দুইটা কোণ আঁকবে, দুইটা কোণ থাকবে এভাবে। তারপর এদেরকে কি করতে হবে, আবার অর্ধেক, এদেরকে অর্ধেক করলে যেখানে ছেদ করবে সেটা হচ্ছে এ। তারপর এই অর্ধেকের অর্ধেক কোণের সমান করে এর এখানে একটা কোণ, আর এই অর্ধেক কোণের সমান করে এর এই পাশে একটা কোণ। তাহলেই এ বি সি, এটা বি না, এটা হচ্ছে ডি দিলাম। এই এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তোমরা এটা চেষ্টা করলে পারবে, অনেকবার করানো হয়েছে হয়তোবা। গ নম্বর হচ্ছে এমন একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা উদ্দীপকের পরিসীমার সমান। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের পরিসীমা 12 আছে, ডাইরেক্ট কি এটাকে 3 দিয়ে ভাগ করবে নাকি 3 ভাগে 1 ভাগ করা শিখবে? কোনটা বেটার হবে? নাম্বার পেতে কোনো ঝামেলা হবে না কোনটাতে? 3 ভাগের 1 ভাগ করা শিখতে হবে, তাই না? আচ্ছা, 3 ভাগের 1 ভাগ করা শিখতে পারলে সমবাহু ত্রিভুজ আঁকতে পারবে, খুব সহজ। এইটা মনে করো আমাদের 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। একে আমরা 3 ভাগের 1 ভাগ করব। কারো জানা আছে? কেউ বলতে পারবে? জেরিন বলো দেখি, 3 ভাগের 1 ভাগ করার নিয়ম কি? ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা, ইচ্ছা মতো একটা কোণ আঁকাবে এই পাশে, ইচ্ছা মতো, এবং এই পাশেও একই সমান করে ইচ্ছা মতো একটা কোণ আঁকাবে, একই সমান দুই পাশে। তারপরে দুইটা সমদ্বিখণ্ডক যোগ করব। দুই পাশে একই রকম দুইটা কোণ আঁকবে, সমান, একই সমান, জেরের মতো হয়ে যাবে। এরপরে একটা নির্দিষ্ট মাপ নিয়ে এখানে একটা দুইটা কাটবে। কয়টা কাটবে? দুইটা, একটা দুইটা। ওই একই মাপ নিয়ে এখানেও একটা দুইটা কাটবে। ঠিক আছে? এখন আমরা যোগ করব কোনটার সাথে কোনটা, এইটার সাথে যোগ করব এইটা, আর এটার সাথে যোগ করব এইটা। তাহলে কয় ভাগে ভাগ হলো? 3 ভাগে। 3 ভাগে। এই 3 ভাগটা তোমরা মেপে দেখবে সমান হবে। এটা সম্পর্কে বর্ণনা দিতে হবে না, খালি লিখবে যে আমরা পরিসীমাকে 3 ভাগের, পরিসংখ্যানে 3 ভাগের 1 ভাগ নেই, শেষ। কিন্তু কিভাবে নিলে এটা বর্ণনা দিতে হবে না, এটা বর্ণনা দিবে যারা নিচের ক্লাসে আছে তার। তোমরা শুধু লিখবে যে পরিসীমাটাকে 3 ভাগের 1 ভাগ করি, তারপরে যে কোনো রশ্মি নিবে, এটার বলতে হবে না, ওই আগে 3 ভাগের 1 ভাগ যে মাপ, এইটুক মাপ নিয়ে, যে এটা হচ্ছে a/3, s/3, s/3 সমানকে এখানে কাটবে, এখান থেকে উপরে একটা আর এখান থেকে একটা, হয়ে গেল মনে করো সমবাহু ত্রিভুজ। অনেক সহজ একটা বিষয়। তো বোঝা গেছে কি সবার? পরিসীমাকে 3 ভাগের 1 ভাগ করব কিভাবে? জি স্যার। পরিসীমাটাকে নিলাম, নেওয়ার পরে এখানে যেই কোণ তৈরি করব, এখানে একই সমান একটা কোণ এর তৈরি করব, বিপরীত দুই পাশে সাইডে একই সমান সমান কোণ। একটা কোণ তৈরি করব। এরপরে নির্দিষ্ট একটা মাপ, ইচ্ছা মতো, খুব বড় না, ছোট একটা মাপ নিয়ে এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, 4টা কাটলাম। তারপর এটার শুরুর সাথে শেষের সাথে এর শুরু, এটার শুরুর সাথে এর শেষ যোগ করে দেব, অটোমেটিক 3 ভাগের বিভক্ত হবে। আরেকটা পদ্ধতি আছে, ওটা এটা হচ্ছে জটিল, এটা সহজ বেশি। সম্পাদ্য গেল। আর 4 নাম্বার দেখো, এটা উপপাদ্য আছে 4 নাম্বার। এটা হচ্ছে 4 নম্বরের ক খ হচ্ছে উপপাদ্য 15। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য অর্ধেক, উপপাদ্য 15। এইটা এখন আমি যদি করতে যাই তাহলে আমার সময় সব শেষ হয়ে যাবে, সম্ভব হবে না। আর গ নাম্বার হচ্ছে
কোণ বিপিসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এটা অনুশীলনীতে দেওয়া ছিল 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এটা সবাই পারো? এখানে যারা আছে সবাই পারো 90 ডিগ্রি প্লাস হাফ কোণে? জি স্যার, অবশ্যই পারি। তুমি পারো? আর সবাই? অহনা, অহনা আছে, আদিবা আছে, সবাই পারে কি? আচ্ছা আমি একটু দেখাই আবার, সবাই না পারলে তো সমস্যা। এটা 4 নাম্বার। এখানে বলা আছে হচ্ছে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের, এটা গ নাম্বারের কথা বলছি, কত উদাহরণ 15, এটা পারবে ইনশাল্লাহ। বি কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক আর সি কোণের সমদ্বিখণ্ডক, তারা কোথায় ছেদ করলো? ও বিন্দুতে। প্রমাণ করতে হবে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এটা প্রমাণ করতে হবে। আমি বিস্তারিত করছি না, সংক্ষেপে দেখাচ্ছি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটা সমান সমান 180 ডিগ্রি। আমরা যদি হাফ দিয়ে গুণ করি তাহলে হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। হাফ দিয়ে গুণ করলাম, ওই যে হাফের একটা বিষয় আছে তাই হাফ দিয়ে গুণ করলাম। এখন হাফ কোণ বি যোগ হাফ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এটা আমরা রেখে দিলাম যে হাফ কোণ বি আর হাফ কোণ সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এবার আমরা চলে যাই ত্রিভুজ বিওসি। এখানে ত্রিভুজ বিওসি তে কোণ বিওসি যোগ কোণ ওবিসি যোগ কোণ ওসিবি, অর্থাৎ এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, এই 3 কোণের সমষ্টিও এখানে কত হবে? 180 ডিগ্রি হবে না? এখানেও 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। 80 ডিগ্রি। এখন তারপর ওবিসি, হচ্ছে এটা কোন বি এর মান আর কোন সি এর মান বসাবো। না, এই যে ওবিসি এটা কোন কোণের অর্ধেক? এটা ওবিসি তো যে নিচে, এটা হচ্ছে কোন বি এর। হ্যাঁ এটা কোণ বি এর অর্ধেক, এটা হচ্ছে কোণ সি এর অর্ধেক। এখন এই দুইটার মান এই যে আমরা বের করে রাখছি এখানে, এই দুইটার মান কত? 90 ডিগ্রি মাইনাস হাফ 90 মাইনাস হাফ কোণ এ ইকুয়াল টু 180। আচ্ছা আর কি দেখানো লাগবে? এখন 90 যদি ওই পাশে যায় তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি, আর হাফ কোণে মাইনাস ছিল, ও পাশে যা কি হবে? প্লাস, প্লাস হবে না? প্লাস। তাহলে এটা হয়ে এটা চলে আসবে পরের লাইনে, এটা চলে আসবে, অ্যান্সার হয়ে গেল, শেষ। এর মধ্যে যতটুকু লেখার আছে লেখার করে লিখে নেবে। এই পাশে লিখবে যে আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এগুলো লিখে সুন্দর করবে। আমি শুধু দেখালাম। স্যার ওখানে ও এর জায়গায় পি হবে না? ও পি দেওয়া আছে তাই না? তাহলে এটা জি স্যার। আমি খেয়াল করিনি, পি করে দাও, সবগুলোতে হয়ে গেল পি, এখানে পি। স্যার আমি তো মনে করেছিলাম আপনি বোঝানোর জন্য এটা করতেন। হ্যাঁ বোঝানোর জন্য আসলে করতেছি, ও বললো তো আবার পি করে দিলাম, সমস্যা নাই। ওখানে পি থাক কিউ থাক যেটা থাকবে তোমরা সেটাই দিয়ে দিবে। আচ্ছা তাহলে মোটামুটি আমরা 1 থেকে 5 পর্যন্ত দেখলাম। এখন 6 নাম্বার অঙ্কটাও দেখতে পারো। 6 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে আসছে, আর বেশিরভাগই এরকম করেই পরীক্ষায় আসে, 14-15 থেকে খুব কম আসে। 4 নাম্বার আসছে হচ্ছে 6 নাম্বার অনুসরণ, 6 নাম্বার থেকে 6 নাম্বার অনুসরণী থেকে, 5 নাম্বার আসছে 7 নাম্বার অনুসরণী থেকে, আর 6 নাম্বার আসছে হচ্ছে 8 নাম্বার অনুসরণী থেকে। অর্থাৎ জ্যামিতি যদি তোমরা 6, 7, 8টা ভালো করে করো তাহলে মোটামুটি 3টা তো তিনটা পাওয়া যাবে, না হলে 2টা কমপক্ষে পাওয়া যাবে ইনশাল্লাহ। হাতে অষ্টম অধ্যায়ের যেই সম্পাদ্যগুলো আছে ওগুলো একটু করে রাখতে হবে। যে পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত এগুলো আছে, এবং বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কি বলে স্পর্শক আঁকা, এই কয়েকটা করে রাখবে। তো এরপরে আমি, সময় যেহেতু খুবই কম, পরিসংখ্যান দেখানো তো দরকার নাই, দরকার আছে পরিসংখ্যান দেখানোর?